ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা? জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব? যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন। অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়? কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা? মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কিনা? দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা? তেমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে? কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না? তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে। সুবর্ণা, আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে, সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল। রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না? আমি কনফিউজড আছি, উত্তর অপেক্ষা করব। বোন রাবেয়া, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গিয়েছেন, পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে অনেক উলামায়ে কেরামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে। শুধু খেলার জন্য, এটাকে শো পিস হিসাবে রাখার জন্য নয়, শোকেসে প্রদর্শন করার জন্য নয়, খেলা করলো, খাট চোখের নিচে পড়ে থাকলো, বাস এইটুকু করাতে কোনো অসুবিধা নেই। এটা অনেক উলামায়ে কেরাম বলেছেন। আবার অনেক উলামায়ে কেরামের মতে শোপিস, এই খেলনা যদি, পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয়ব বোঝা না যায়, যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে, জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কল্লার হাত বোঝা যায়, কিন্তু চোখ কান মুখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না, পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই। তো নামাজ হয়ে যাবে, নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকওয়ার দাবি। সুবাইরা সাবেদ পপি, আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে? সূরা বাকারার আপনার আয়াতুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাআল্লাহ নিরাপদে রাখবে। এছাড়া 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার রাতে পড়ে শুইবেন, ইনশাআল্লাহ শয়তান থেকে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় রাখবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে পুরো শরীর মুছে তারপরে শুবেন। রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা? জীবন হালাল, কোনো অসুবিধা নেই। ওম্মে নাইমা জানতে চেয়েছেন দোয়া করার কি কোনো নিয়ম আছে কিনা? দোয়া করার নিয়ম বলতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, হাত তোলা ছাড়া দোয়া করতে পারেন। দোয়ার জন্য হালাল উপার্জন তার সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহর প্রশংসা শুরুতে করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ প্রেরণ করবেন, আল্লাহ যেন তার প্রতি রহমত নাযিল করেন, দোয়া করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করবেন এবং মাপ চাইবেন, আখিরাতের জন্য কল্যাণ চাইবেন, দুনিয়ার জন্য কল্যাণ চাইবেন। শেষে আবার নবীজির প্রতি দরুদ প্রেরণ করে তারপরে আপনি দোয়া শেষ করবেন। সেটা হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে, বিনা ওযুতেও দোয়া চলে। তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইশ বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? মাছের রক্ত কাপড় লাগলে হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি আত্মাচারা প্রবাহমানও নয়, বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইশ লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না? কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে পার্থক্য আছে, ইমামদের মধ্যে পার্থক্য আছে। ইমাম আবু হানিফার মতে এটি মাকরু, অন্যান্য অনেক ইমামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে, কিন্তু হারাম কারোর মতে না। কাজী জুবাইদা সাহেব, আপনি জানতে চেয়েছেন অনেক সময় শুনি যে সাহাবীগণ সিজদায় দোয়া করতেন, সিজদায় দোয়া কিভাবে করতে হয়? সিজদায় দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করবেন। আর নফল নামাজ হলে অপশনটা আরেকটু বেশি থাকে, আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন, যদিও সেটা নিয়েও মতপার্থক্য আছে ওলামায়ে কেরামের মধ্যে। তারপরে সিজদায় আপনি তাসবিহ পাঠ করছেন, তখন মনে মনে আপনার বিভিন্ন চাওয়া আল্লাহর কাছে পেশ করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি সিজদায় করতে পারেন। নবী আলাইহিস সালাম সিজদায় দোয়া করার জন্য সহিহ মুসলিমের হাদিসে আমাদের দোয়া করেছেন, নির্দেশ করেছেন। তিনি বলেছেন ফাকফিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করবে। আমানুল্লাহ, আপনি জানতে চেয়েছেন যমজ বাচ্চাদের আকিকার নিয়মটা জানাবেন। একই নিয়ম, যমজ বাচ্চা হলে তাদের, ছেলে হলে দুইটা বাচ্চা হলে 4টা ছাগল, আর যদি মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে 2টা মেয়ে হলে 2টা ছাগল আপনাকে দিতে হবে। যেহেতু যমজ বাচ্চা 2জন, অতএব 2জনের জন্য আপনাকে আকিকা দিতে হবে। এরপর সাব্বির আহমেদ জানতেছেন জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায়, তাহলে কি করব? যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব? প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য। যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ। যেমন কোনো মসজিদে, এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে, চারপাশে যাওয়ার জন্য, হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে, টাইলস রাখা আছে, তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন। আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে, পেছনে 1, 2, 3টা কাতার থাকে, তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন। আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে, তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাত বাদ দিয়ে।
এরপরে আপনি বের হবেন। আপনি রাইদ হোসেন জানতে চেয়েছেন কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যাবে কি না। কোনো মানুষের সম্মানার্থে দাঁড়ানো যাওয়া নিয়ে ওলামা ইকরামদের মত পার্থক্য আছে। কিছু হাদিসকে পেশ করেন, ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বাকি অন্যান্য ওলামা ইকরাম সেটাকে জায়েজ মনে করেন। এবং এটা তাদের একটা যুক্তি এটাও যে নবী আলাইহিস সালামের যুগে এটা অমুসলিমদের কালচার ছিল, এখন এটা সাধারণ কালচারে পরিণত হয়েছে, এটা মুসলিমের কালচার নয়, অতএব দাঁড়িয়ে কাউকে সম্মান করা যেতে পারে। এবং দ্বিতীয় মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। আপনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সালাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে, এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটার উপর আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20,000 টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না এইটাকে আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তাআলাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তাআলা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে। এবং তাওহীদ আনিক আপনি জানতে চেয়েছেন কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে। আসলে কোনটা ঠিক? না, যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলেও হবে এটা বলেন না, তারা বলেন যে এটা মাফ, পড়াই লাগবে না। আসলে এক্ষেত্রে আমি যেই মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন ইমামগণের কাজাউল ফাওয়ায়েদ সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায়। যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায়, তাদের মতে যিনি সালাত আদায় করেন তিনি তো কাফের হয়ে গেছেন, নতুন করে সালাত আদায় শুরু করেছেন মানে নতুন করে ঈমান এনেছেন, তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন সেগুলোর জন্য কোনো হিসেব নেই। কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে, অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো। যাই হোক, এটি একটা মত এবং অনেক বড় উলামা ইকরামের মত এবং এর সপক্ষে অনেক দলিল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। কিন্তু সেই হাদিসগুলোর একটা ব্যাখ্যা এটাও করা যায় যে সালাত ত্যাগ করা কুফরি, সেটাকে এইভাবে ব্যাখ্যা করে এবং ভয়াবহতম অপরাধ এবং এটা একজন মুসলিম এবং কাফেরের সাথে পার্থক্য নির্ধারণকারী বিষয়। কিন্তু কারোর যদি সালাত আদায় না করার কারণে অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হবেন না, পাপিষ্ঠ হবেন, চরম পাপিষ্ঠ হবেন এবং কুফরি করেছেন, কাফের হওয়ার কাছাকাছি চলে গেছেন, এরকম অপরাধ তিনি করেছেন। এই মতটি অধিকতর শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়। আমার যতটুকু মনে পড়ে যে সমকালীন ওলামা ইকরামের মধ্যে বিন বাজ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই মতটি পোষণ করতেন, যদি বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকের মতে প্রথম মতটি সঠিক তারা মনে করতেন। যাই হোক, তো যার কারণে কাজা হয়ে যাওয়া নামাজগুলো ধীরে ধীরে আদায় করতে হবে। যেহেতু আমরা কাজা নামাজ কেউ না পড়ে থাকলে তাকে কাফের মনে করি না, অতএব সেগুলো আদায় করতে হবে। ওমরি কাজা এই শব্দটা নাই, কিন্তু কাজাউল ফাওয়ায়েদ আছে, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ আদায় করার বিধান আছে। বর্ণনা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আজান উত্তর দেওয়া যাবে? উত্তর হলো না। বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিসে নিষেধ রয়েছে, অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না, বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন। বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন। SK MD ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না, মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না। এবং মাছের যে বিষয়টি, মশার বিষয়টি একই। তাওহীদ আনিক আপনি জানছেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজ্জুদ নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। কেউ জেগে থাকলে যে আপনার তাহাজ্জুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয়, বরং তাহাজ্জুদ সালাতের সাথে কারো জেগে থাকলে কোনো সম্পর্ক নেই। সবাই ঘুমিয়ে থাকলে, সবাই একটা ঘরে কয়েকজন তাহাজ্জুদ পড়লে তাহলে কীভাবে হবে? অতএব কোনো অসুবিধা নেই এটাতে। SM মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা? দয়া করে উত্তর দিলে উপকৃত হব। সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে। একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ। নামাজের মধ্যে যে আমাদের খুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থির এবং আপনার স্থিরভাবে সালাত আদায় করতে হয়, সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা। এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরুহ বলা হয়েছে। তবে মৌলিকভাবে আঙ্গুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি, অতএব প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও
আপনার আঙ্গুল ফোটানো অনুচিত, কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে। সালাতের বাইরে কেউ আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই।